একাদশীর নিয়মই হচ্ছে ভাগবত শোনা, হরিবাসার তিথি জানেন? একাদশী করেন? বাহ। পৃথিবীতে যত রকমের ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। যদি কেউ একাদশী করে তার কোনো ব্রত করতে লাগবে না। এখন প্রশ্ন হবে, আবার দেখবেন অনেক জায়গায় অনেক এই কথাটা প্রচলিত আছে, সাধুবাদের একা একা একাদশী করতে নাই, বলে না? যে বলে সে গণ্য মূর্খ, জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। হরিভক্তি বিলাস বলা আছে 7 থেকে 70, 8 থেকে 80 যে কেউ একাদশী একা একা করতে পারে 12 মাসই। বোঝা গেল? কেন করব? একাদশী করলে লাভ কি হবে? আপনার জীবনে যত পাপ থাক, মৃত্যুর পর আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। ওটা বাদ দিয়ে দিন, হোক হোক না হোক না হোক। কেন করব একাদশী? মহাজন বল, জীবনে কিছু যদি না করতে পারো একাদশী করো। বেশি না, তুমি 2 মাস করে দেখো কি হয়, তারপর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। তোমার লাইফস্টাইল বদলে যাবে, তোমার সংসার সুখময় হয়ে উঠবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি নামৈব কেবলম কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং পরা কৃষ্ণ নাম বিশ্বধারং জগতং পাপং হরা। যাবার পথ রিজার্ভেশন করতে হলে যখনই সময় পাবেন যে কাজই করুন গুনগুন করে চালিয়ে যান, এছাড়া রাস্তা কিছু নেই। পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে মুক্তি দেবে। যার জন্য ধ্যানের তত্ত্ব, কর্মের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, কর্মের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। 3 তত্ত্ব সমন্বয়ে না মানিল গৌর হরি। 3 তত্ত্ব সমন্বয়ে না মানিল গৌর হরি। নাম করলে তোমার সব পড়াই হবে, জ্ঞান বাড়বে, ধ্যান বাড়বে, আর কর্ম হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল? তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, বাকি বিত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে পৃথিবীতে জন্মালাম, ভগবানের কাছে কি চাইব? আবার পরজন্মে আমাকে কি বলবো? মানুষ করে দাও নাকি? মানুষ হবো না? কি চাইবো ভগবানকে? মানুষ হবো মানে কাজ করব, পশু হবো, আর চাইবো মানুষ। ঠিক না বাবা? যে কর্মগুলো করছি সেগুলো পশু হবার কর্ম। কেন? পশু খায় দায় ঘুমায় লোক বাড়ায়, আমরাও তো তাই করছি। কি করছি? আবার ভগবানকে বলছি আবার যেন মানুষ। যখনই মন্দিরে ভগবানের কাছে যাবে তখনই চোখের জল, কিচ্ছু দিতে হবে না ভগবান। যদি কারো বাড়িতে শিবলিঙ্গ থাকে, খুব মন দিয়ে কথাটা শুনে রাখুন। এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে শিবকে যদি আপনি একটা করে তুলসী পাতা প্রত্যেক দিন দিতে পারেন, আপনার সংসারে অমঙ্গল চলে গিয়ে মঙ্গলের প্রকাশ করবে, শান্তির প্রকাশ হবে। যাদের আয় উন্নতি নেই, 1টা মাস করে আমাকে ফোন করুন। শিবলিঙ্গ বোঝেন তো? এই সত্যি তো, আমারও তো ভুল হয়ে গেছে। শিবকে কি পাতা দেয়? শিবকে তো বেল পাতা দেয়, তাই না? তুলসী পাতা দিতে নেই, তাই তো? বিষ্ণু পুরাণ পড়েছেন? বিষ্ণু পুরাণ পরিষ্কার উল্লেখ করেছে। শ্লোকটা বলি শুনুন। তুলসী হেমতুল্লানি, হেমতুল্লানি রত্নাতুল্লানি মঞ্জুরি, রত্নাতুল্লানি মঞ্জুরি। হরে বাকে
কে সবে দদ্দা পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম এটা প্রথম শ্লোক বললাম। কোন পুরাণ বললাম? একদম ওপেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, মানে বুঝতে পারছেন? আমি না পড়ে কোনো কথা বলবো না, এটা সবাই জানে। যারা আমার কীর্তন শোনে, যারা আমার পকেট শ্রোতা, তারা জানে যে উনি না পড়লে অন্তত বলবে না, পড়ে তবে বলবে। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, সোনার থেকেও মূল্যবান বস্তু হলো তুলসী, এটা জেনে রেখো। তুলসীরও হার না পারে যে ছাড় পিথায় জন্ম তার, তিলক সেবন না করে যে জন জমলায় বাস্তা। এখন গালাগালি পারবে আমাকে, বাবা দরকার নেই, দরকার নেই। আপনাকে তিলক মানে কি এরকম তিলক করে বেরোতে বলছি না, দরকার নেই। তুলসীকে জল দেন, একটু তুলসীর মাটি নিয়ে কপালে দেবেন, গলায় কি হবে জানেন? আমাদের মৃত্যুর পর আমাদের দেহ যদি বৈকুণ্ঠে যায়, তার অধিপতি দেবী হচ্ছে তুলসী। ধরুন আপনার এই যে কি একটা কার্ড হচ্ছে না এখন, বলুন 3000 টাকা দেবে, অন্নপূর্ণা ভান্ডার নাকি, যাই হোক অন্নপূর্ণা কার্ড হচ্ছে। তা এখন ভিডিও লাইন রে বাবরে বাবরে বাবরে, আগে অনলাইন হচ্ছিল, এখন আবার হাতে জমা, কাঁড়ি দেখি লাইন। সেদিনে যেতে যেতে আমি বলি, ছেলেকে বলি একটু মোটর সাইকেলটা থামা, একটু দেখি ব্যাপারটা কি। মানে তুমি চলো তো, আরে দাঁড়া না একটু দেখি ব্যাপারটা। দেখ বুড়ি মা সকাল 7টায় লাইন দিয়েছে, বিকেল 3টে বাজে বসে। ঠাকুমা কি করবেন? বলে বাবা এইগুলো জমা দেবো বলে বসে আছে। আচ্ছা, অথচ এক ভদ্রলোক এলো, এসে দাঁড়ালো, গেটে যে ভদ্রলোক আছে সে ইশারা করে ডেকে নিল, গিয়ে জমা দিয়ে চলে গেল। ব্যাপারটা বুঝলেন কিছু? বৈকুণ্ঠের দ্বারে তুলসী থাকবে, আগে থেকে যদি তার সঙ্গে খাতির রাখেন, গেলে ইশারা করে সাইড দিয়ে ভেতরে পাস করি দেন। লাইনে দাঁড়াতে হবে, বুঝে নেওয়া গেল। তাহলে তুলসী হেম তুল্লানি, এটা ক্লিয়ার হলো। রত্না তুল্লানি মঞ্জুরি, তুলসীর একটা ফুল হয় বাবা, ওটাকে বলে মঞ্জুরি, গোবিন্দের খুব প্রিয়। তুলসী পাতার চেয়েও গোবিন্দ মঞ্জুরি বেশি ভালোবাসে। দেখবেন যারা ক্ষীরচোরা গোপীনাথ গেছেন, মাধবেন্দ্রপুরী ক্ষীরচোরা গোপীনাথ, বেশি দূর তো না, বালেশ্বর থেকে নেমে রেমুনা, সেখানে প্রত্যেকদিন একটা করে তুলসী মঞ্জুরির মালা গোপীনাথকে দিতে হবে, নালে গোপীনাথ সেবা হবে না। এখনো বিধান, তুলসী মঞ্জুরির মালা গলায় দিতে। তাহলে রত্না তুল্লানি মঞ্জুরি, রত্নের থেকেও মঞ্জুরির মূল্য বেশি। হরে বা কেশবে দদ্দাত, হর মানে কে? হর কাকে বলেন আপনাদের? গোবিন্দকে। তাহলে আমি হ্যাঁ শিবকে হর বলবো। তাহলে হরে বা কেশবে দদ্দাত, শিবকে বা বিষ্ণুকে বা নারায়ণকে বা গোবিন্দকে দিলে কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, আপনাকে এই বিদ্যমান জগতে আর জন্ম নিতে হবে না, আপনি ভগবানের পরিবারে জন্মগ্রহণ করবে। ক্লিয়ার হলো মা? তাহলে কাল থেকে শুরু করো, 1 মাস দাও, যদি কোনো ফল না পাও আমাকে একটা ফোন লাগাবে, 100 গ্যারেন্টি রইল। তাহলে ভগবান কোনোদিন কারো সামনে গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়ায় না, এটি আমরা জানি। রাধা বিনোদ গোস্বামী জি, যিনি 22 খণ্ড ভাগবত লিখেছেন, তিনি ভাগবতের 5ম স্কন্ধে লিখছেন এই শ্লোকটি, ন পারায়হং বর্জুসং দিজো স সাধু কীর্তন দিবু ধাপি जो पिबो, दूरजर गिह सिंकल मचनं तद्भकति ज्योति साधुना,
ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোড় করে বলছে কি, ওগো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। ওগো তাতেও তোমার ঋণ শোধ হবে না পারে, আমি জীবনে পারলাম না। যখনই বলেছে ঋণ শোধ হবে না, দেখবেন বাঁশের থেকে কঞ্চি একটু লাগাতক হয়, বুঝলেন না? এখন ডাক্তার বাবু, ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের দুটো কথা শুনলে পেশেন্ট অর্ধেক সুস্থ হয়ে যাবে, কিন্তু ডাক্তারের কাছে পৌঁছানোর আগে যারা থাকে, ও বাবা, আগে তাদের কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কেউ থাকলে যেন খারাপ ভাববেন না, আমি সত্যিটাই বলছি। ঠিক তেমনি রাধারানী তো যেই গোবিন্দ বলেছে সখীরা চেপে ধরলো, শ্যাম কি তুমি যেহেতু স্বীকার করে নিলে এটা একটা লিখিত দাও। গোবিন্দ বললে বেশ, আমি লিখে দিচ্ছি, পাট্টা লিখে দিচ্ছি। পাট্টা, পাট্টা মানে বোঝেন তো, দাসখত, স্ট্যাম্প পেপার, সহজে আপনারা বুঝতে পারবেন। স্ট্যাম্প পেপারে লিখে দাও। গোবিন্দ লিখছে, এটা কোথা থেকে বলবো? ভক্তি রসামৃত সিন্ধু, রূপ গোস্বামী কি লিখছে? ঈশাদি গির্ণন গুণ সমুদ্বন সৎ সাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা, জনমে জনমে বাধা। পোষ্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্র মেতং পত্রমিদং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী। ও শ্যাম, কবে ঋণ করলে আর কবে শোধ করবে দুটোই লিখে দাও। তাও গোবিন্দ লিখলেন, দাপর ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। রাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, প্রেম বিনে গতি নাহি আর। ঘোচাতে ঋণের ভার জন্ম নেব পুনর্বার, আমি নদিয়ায় হব অবতার, আমি নদিয়ায় হব অবতার। তাহলে ভগবান জন্মালেন কোথায়? কৃষ্ণ গৌর রূপে এসে জন্ম নিলেন কোন জায়গাটায় একটু বলুন না। না মানে কতটা ওয়াকিবল আপনারা আমি একটু শুনে নিই। কোথায় জন্মালো জোরে বলুন একটু। নবদ্বীপে। তার মানে আমার ইউটিউব শোনেন, আমার ইউটিউব, তাছাড়া হবে না। ও কথা শুনলেই বুঝে নেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেকেই বলে নদিয়ায়, কেউ বলে নবদ্বীপে। নবদ্বীপ সম্বন্ধে আগে সচেতন হন। একটা জায়গার নাম নবদ্বীপ যদি ধরা হয়, তার রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। এছাড়া যদি নবদ্বীপ জানতে হয়, আপনাকে 9টা দ্বীপে ঘুরতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, অন্তদ্বীপ, গোধূম দ্বীপ, এইভাবে 9টা দ্বীপ ঘুরলে আপনি নবদ্বীপ চিনবেন। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে না? মহাপ্রভু জন্মালেন কোথায়? এক কথায় নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষতলে শচী গর্ভ সিন্ধু মাঝে। পুরোটা হলো। তাহলে ভগবান দাসখত লিখলেন, চিরাদ দত্তং নিজগুপ্ত বিদ্বাং সপ্রেমো নমামৃতম তুদারো আপাহরঞ্জ বিততারো শ্রী গৌর কিশোর। চিরাদ দত্তং, চিরকালের যা গুপ্ত বস্তু। আসতে ও মায়েরা, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়,
ওদিকে কি এদিকে দেখা। বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা কিংবা মা ছোট ছেলে কিংবা ছোট মেয়েটাকে একটু বেশি ভালোবাসে। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, কোল পোছা, ও একটু ভালোবাসা বেশি পায়। দেখবেন বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? শাস্ত্র বলছে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য সত্য, তেতা, দাপরে ওই রাজভোগ দেওয়ার মতো আধখানা হরি নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন। প্রেম রাখলেন কোথায়? জয় রাধে। অর্ধেকটা করে দিয়ে ছেড়ে দিলেন। ছোট ছেলের জন্য গোপনে রাখলেন। ছিল গোলকে এলো এলো, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলো, ছিল গোলকে এলো এলোকে, পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম পরিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান। আস্তে যারা শিক্ষিত সমাজ একটু ধ্যান দিন। বিদ্বংটা আমি 3টে সমাজ করলাম, উদ্ভিদ্বাং, নৈবিদ্বাং, বিদ্বাং। উদ্ভিদ মানে বাঁচিয়ে রাখা, আধখানা করে নাম দিলেন, প্রেমটা বাঁচিয়ে রাখলেন। নৈবিদ্বাং আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, না না ভয় নেই, আমি কারো খাওয়া নিয়ে বলবো না, যে যা খাচ্ছেন। যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই দেহের মধ্যে একজন অর্গানাইজ করছেন, অর্গানাইজার। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কে বলছে? ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? ভালো করে বুঝে নিন, কীর্তন শুনলে জীবের উপকার হয়। 13 বছর এখানে হরিনাম হচ্ছে এই 7-8 দিন ধরে। তাই পাড়ায় হিংসা বন্ধ হয়ে গেছে। কি গো, মারামারি গন্ডগোল আর হচ্ছে না?
বলে কি বলবো দাদা, যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে কি লাভ হলো হরিনাম করিয়ে 13 বছর ধরে? যে নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই নাম এতদিন ধরে হলো, কাজ হলো নি কেন? ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল নাকি? ব্যাপারটা সেটা নয়। যে দিচ্ছে সে ঠিক নেই, যে নিচ্ছে সেও ঠিক নেই, ওষুধ ঠিক আছে। একটু ছোট করো তোমরা, নাহলে তোমরা বাজাও, আমি বন্ধ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। একজন ব্যক্তি বলুন তো কি কি কল্যাণ হয়? একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি। সংসারে সর্বই অমঙ্গল হরে, ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরি মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। আরেকটা কথা বলি, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে বসে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। একটু কান খুলে শুনে নাও। কেমন? কোথায় বলা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, ডুবুরি ছিল 2 জন, রূপ আর সনাতন। 2 ভাই ডুব দিয়ে 4টে রত্ন তুলে দিয়ে গেল ভক্তির জগতে। সনাতন গোস্বামী লিখলেন বৃহৎ ভাগবতামৃত আর ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী লিখলেন বৃহৎ ভাগবতামৃত আর হরি ভক্তি বিলাস। রূপ গোস্বামী লিখলেন উজ্জ্বল নীলমণি আর ভক্তি রসামৃত সিন্ধু। এই 4টে রত্ন দিয়ে গেলেন। এই অপরাধ যদি হয়ে যায়, কীর্তন শুনেও কিছু হবে না, শুনেও কিছু। এখন যাই ইচ্ছা হয় হরিবাসরে একটু যাই, বসতেও পারিনি, আর ভালো লাগেনি আমার। কেন? ভালো খাবার কোন ব্যক্তির ভালো লাগে না বললে, যার ভেতরে অরুচি আছে। অরুচি যদি ভেতরে থাকে তাহলে তোমার হরিনাম শুনতে ভালো লাগবে না। তবে তো জানিবে দেহ আছে পাপ অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। আমার কথা নয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের কথা। এখন মন গড়া সিদ্ধান্ত নয়। ভেতরে যদি পাপ আর অপরাধে ভক্তি থাকে, হরিনাম শুনতে ভালো লাগবে না। এ বাংলা কথা। আপনার যদি ভেতরে অ্যাসিড হয়ে থাকে, যত ভালো খাবার দিক, তুমি কি রেঁধেছো আজকে ভালো লাগছে না। আর যদি পেটে খিদে থাকে, বউ যদি আলু সিদ্ধ ভাত মেখে দেয়, ও আজকে আলু সিদ্ধটা কি মেখেছো শ্বশুর, কি এটাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং 3 যুগে বাঁচালেন কলিযুগের জন্য। নৈবিত্তং নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? হরিনামামৃত সুধারস। দরকার নেই কাউকে একা একা করবে, গুনগুন করে করে। জোরে গাইলে লাভ বেশি, জোরে যদি হরিনাম করেন লাভ বেশি হবে। কি লাভ বেশি হবে? আপনার বাড়িতে গিরগিটি, টিকটিকি, মশা, মাছি, পিঁমড়ে, ছাতপোকা, ব্যাঙ, চুঁচো, এরা ওই নাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এটা লাভ।
হরিভক্তি বিলাস, কিন্তু করতে পারবেন না। পাশের বাড়ি থেকে চিৎকার আসবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠে ওই করছে। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, যার জন্য পারবেন না। আপনি বাড়িতে বসে হরিনাম করবেন, তাও দেখবেন পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, আমার ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না, ভোরবেলা থেকে এসব কি হচ্ছে। তাহলে গুনগুন করে চালিয়ে যাও। মহাজন বলছে সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এই জায়গাটা একটু বুঝে নিন, মন্ত্র আর মহামন্ত্র পার্থক্যটা কি? যদি কোনো ব্রাহ্মণ থাকেন কথাটা একটু ধ্যান দেবেন। মন্ত্র পাঠ করতে গেলে আগে আপনাকে শুদ্ধ হতে হবে, স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, উত্তর না হলে পূর্বমুখ আসন পেতে বসতে হবে, আচমন করতে হবে, জল শুদ্ধি করতে হবে, আসন শুদ্ধি করতে হবে, দেহ শুদ্ধি করতে হবে, তারপর আপনি মন্ত্র বলতে পারবেন। আর মহামন্ত্র বাসি বিছানায়, বাসি কাপড়ে, বাসি মুখে, যেখানেই একবার 16 নাম 32 অক্ষর উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে আপনার অপবিত্র দেহটা পবিত্রতা লাভ করবে। বুঝে নেওয়া গেল? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কে এলো কে না এলো, কে বললো কে না বললো আমার দেখার দরকার নেই, আমাকে আমার পথ এগিয়ে চলতে হবে। কে তোমার ছেলে, মেয়ে, স্বামী? শোনো নেপালের মা, যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে শেফালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হবে। এ তো আভি নয়, আভি নয়, আভি নয়। পৃথিবীটা না প্রান্তশালা। এই দেখবেন বাস স্টপে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছে, বসে রেস্ট নাও, কিন্তু বাস এলেই দৌড়ে গিয়ে উঠে পড়তে হবে। এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। তুই জানে আপন ভাবলি রে মন, তুই জানি আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। আস্তে আস্তে আস্তে। আগেকার দিনে এই গ্রাম বাংলায় টিকিট করে একটা শো দেখানো হতো, পুতুল নাচ। এদিকে মনে হয় হতো না, নাকি হতো? পুতুল নাচ, পুতুল নাচ। ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে দারুণ নাচাতো। নাচাতো না? দেখেছেন আপনারা? বাহ, তাহলে সহজে বুঝে যাবেন সত্যি পুতুল নাচ দেখেছেন তো? দেখেছেন? সত্যি করে বলো, তোমার সংসারের পুতুল নাচটা দেখেছেন? আচ্ছা ছেড়ে দিন, সোনার এই যে পুতুল নাচ হয়, যার অভিনয় শেষ তাকে কি করে? যখনই অভিনয় শেষ হয় এক খিঁচ মেরে তাকে তুলে দিল।
কেন? ওর নিচে থাকলে জড়িয়ে যাবে তারে তারে। ভেবে দেখুন, পুতুল নাচ দেখেছেন তো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোনার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যারে অধিবে, যখন হবে শেষ যার অধিবে, তারে তখন টেনে লয় এই পৃথিবীর প্রান্তশালা মায়ার পৃথিবীর প্রান্তশালা মায়ার যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার আভি নয়, আভি নয়, একজনও পৃথিবীতে তোমার নয়। কবাকর্ষ ভাবে বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহিত নিত্যং হরের নামৈব কেবলম। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? হরি। শুধু মাঝখানটা আমার আমার করে করে মরি। তাও রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ আমার 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 শুধু আটা বাদ দিয়ে দে, কি হবে? বাকি রইল কি? মাস। জীবনে যা কিছু সব মাস। কিচ্ছু তোমার নয়। যা ভোগ করছো তা তার দেওয়া, সব রেখে চলে যেতে হবে। কি নিয়ে যাবে? সব মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। কে কি বললো, কে কি করলো জানার তোমার দরকার নেই। তুমি তোমার নাম করে যাও। কেন? কলিযুগে একমাত্র পন্থা। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, বহু জন্মানাং সুকৃতি পারাব্ধম। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এইবার ভাবুন তো, যে ভারতে দেবতারা বাঞ্ছা করে মনুষ্য হইতে, ব্রহ্মা বলছে ভগবানের কাছে গিয়ে, ব্রহ্মা একদিন হাত জোড় করে বলছে, ভগবান কীট পতঙ্গ পশু পাখি না করো হে কমলাখি, না হয় তৃণগুল্মলতা করো। ভারতবর্ষের মাটিতে আমাকে তৃণগুল্মলতা করেও যদি জন্ম দাও তাতেও আমি খুশি। তাহলে কি আছে ভারতে? এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? যদিও এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? গায়ে বাঁধবে না তো? নিশি দিশি শুধু পচা
কিছু না করিলি পানি ধানি বাদাম এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালে সমন ছেলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি মন কথায় কথায় সময় গেল কাজে করলে এই যে এতক্ষণ পদাবলীটি শুনছেন রচয়িতাকে লোচন দাস ঠাকুর লোচন দাসের এই মিনতি এই রথ উৎসব আজ কত বছর চলছে তবু 13 বছর রথ উৎসব হচ্ছে। প্রতি বছর আপনারা কীর্তন শুনতে আসেন, তাই না? কিন্তু এটা আপনাদের নয়, আমাদের কীর্তনিয়াদের দুর্ভাগ্য। পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, একটু ভেঙে বলি। যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, সবার আগে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? সে যত বড় মহাজন হন, যত বড় বৈষ্ণব হন, যত বড় ব্রাহ্মণ হন, বৈষ্ণব কবির নাম শুনলেই তাকে প্রণাম দিতে হবে। কেন? আজকে ধরুন যদি প্রাক চৈতন্য যুগ দেখি, আমরা ইতিহাসে চলুন, যদি প্রাক চৈতন্য যুগ দেখি, তাহলে চৈতন্য মহাপ্রভুর আগে প্রাক চৈতন্য যুগ চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, কেন্দুবিল্লু, গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব, এরা যদি বাংলার মাটিতে না আসতো, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, চণ্ডী, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস, শশীশেখর দাস, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, লোচন দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কিপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে এক
প্রণাম তো করা যায় নাকি? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, কি হবে তো যাবার গতি, কি হবে তো যাবার গতি, ঈশ্বর চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। আর মানুষ যে যেমন সেজে থাক, তার চরিত্র কেমন ছিল, তার চারিত্রিক গুণাবলী কি ছিল, এটা প্রমাণ হয়ে যাবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, গোনা দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, ওর কথায় কথায় সময় গেল কাজে করলে কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন কমিটির ইচ্ছা ডেলি তো লীলা শুনছি, আজকে একটু তত্ত্বের উপরে থাকুক, যার ফলে তত্ত্ব বেশি, লীলাটা ছোট্ট করে গাইব, সেই রকমই লীলা গাই নাকি। লীলা মাধুর্য শুনবো। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, নাকি জগন্নাথ গাইব? তাহলে লীলা আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি। হয়তো অনেকে এটা গুলি ফেলছেন, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান এটা মহাভারতের লীলা নয়, শ্রীমদ্ ভাগবতের লীলা। কিন্তু এখন কমিটির ইচ্ছা, বললে হবে না। বন্ধুরূপে জগন্নাথ বলছে আমি গাই। হ্যালো, কমিটির ইচ্ছা না, ভক্তরা যেটা বলবে সেটাই আপনি গাইবেন ওখানে। হ্যাঁ, ভক্তরা যেটা বলবে ওই মৎস্যরূপে ওইটা হোক। আসলে ব্যাপারটা কি, বন্ধুরূপে জগন্নাথ এমন একটা লীলা অ্যাভেলেবেল হয়ে গেছে শুনে নাকি। এটা হলে একটু নতুনত্ব পাবেন। শুধু তাই নয়, এই যে জগন্নাথ সৃষ্টি কি করে হলো, এর শেষ পর্যায়ে যদি যেতে পারি সেটাও শুনিয়ে দাও। কারণ এই জগন্নাথ সৃষ্টির তিনটে ধাপ। প্রথম ধাপ হচ্ছে কিটুং, দ্বিতীয় ধাপ হচ্ছে নীলমাধব, তৃতীয় ধাপে হচ্ছে জগন্নাথ।
চন্দ্রিকা চেঞ্জ হবে। নীলাচলে কণা, নীলাচলে কোন না জানি কোন ভাবে উদয়, আমি না জানি ভাবে ভাইরে মহাভাবে আমার গোরা রসময়, বলি মহাভাবে আমার গোড়া রসময় নীলাচলে কণা, নীলাচলে কোন ও ও ও হে গে ও নীলাচলে নৌকা চলে গোরা আহা মরি মরি ভাবনে দেশে গৌরি হরি আমার নীলা চল নীলা চলে বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলি আয়া আয়া না ও কি পুরা লীলা মনে হো লাবারে মরি নীলা চলে মরি গোরার আমার কেনা ভাবে
ওগো পুরবের ভাবে গোরা রে কি বা পুরবের ভাবে গোরা আরে কি বা ভাবে গোরা আরে কি বা পুরবের ভাবে গোরা আরে কি বা পুরবের ভাবে গোরা ওরে পুরবের ভাবে আরে ও নীলা চলে কনকা চলো সজনী রে সজনে রে নীলা চলে নীলা চলে কনকা চলে হরি বল আমার গোরা নীলা চলে কনকা আরে ও নীলা চলে কোন সজনী রে নীলা চলে কনকা চলে গোরা গো নীলা চলে কোন বলি পুরাবের ভাবে গোরা দাদা গানের সময় রিভাব ছাড়তে হবে, প্রেসার কমে যাচ্ছে। ওই না পুরবের ভাবে গোরা হইলা হইলাবি ভরা সোনার পর্বতে চলে রে সোনার পর্বত চলিলে নীলগিরিতে হেমগিরি সোনার পর্বতে চলে রে নীলগিরিতে হেমগিরি সোনার পর্বত চলে রে কেন নীলগিরিতে হেমগিরি আজু যাই রে লীলা রে বলি হারি নীলগিরিতে হেমগিরি যাই রে লীলার বলি হারি লীলার বলি হারে নীলগিরিতে হেমগিরি লীলার বলি হারে নীলগিরিতে হেমগিরি লীলার বলি হারে নীলগিরিতে হেমগিরি সোনার পর্বত চলে রে তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে বিতানুতে তুণ্ডা বলিলা বোধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণব দেব ঘটায়াতে কর্ণব দেব চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রী হম ন পারে বর ন জানে জগতি কি অদ্ভুত অমৃত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা আমাদের দুঃখের কথা ভগবানের চরণে জানাই, তাই তো? দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা হতাশা প্রত্যেকে গোবিন্দের চরণে গিয়ে জানাই, যার যা হয়। আচ্ছা, কোনোদিনও ভেবেছেন এই যে কোটি কোটি মানুষ ভগবানের কাছে তাদের দুঃখের কথা জানায়, ভগবান তার দুঃখটা জানাবে কাকে? ভগবানের কোনো দুঃখ না, দুঃখ হয় তো? সে তার দুঃখটা বলবে কাকে? আচ্ছা, কোনোদিন কোন ছবিতে দেখেছেন ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোর করে কারো কাছে দুঃখের কথা বলছে? আমি দেখিনি, যদি আপনারা দেখে থাকেন। দেখেন
এরকম হ্যালো জয় নিতাই। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আপনাদের রসভঙ্গ করলাম আমরা, এটা আমাদেরকে করে নিতে হবে। প্রভুকে বরণ করে নেব আমরা সবাই মিলে, ভক্তরা এবং আমাদের কমিটির পক্ষ থেকে। সবাই বলুন জয় জয় জগন্নাথকে। আমরা এখন প্রভুকে বরণ করে নেব এবং ওনার সম্প্রদায়কে বরণ করে নেব ফুলের মাল্য এবং চন্দন দিয়ে। আমাদের মাসি বাড়ির মেসমশাই বলাই চাঁদ বেরা মহাশয় এবং আমাদের এই জগন্নাথ দেবের যিনি পুরোহিত মহাশয় মানিক ভট্ট মহাশয়, ওনাদেরকে বরণ করে নিচ্ছেন। সবাই মিলে বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধারমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রীরাধারমণ রমণি মন মোহন বৃন্দাবন মন দেব। অভিনব রাস রসিক বর নাগর অভিনব রাস রসিক বর নাগর নবরাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর নবরাস রসিক বর নাগর। নাগরি গণপিত সেবা নাগরি গণপিত সেবা শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রীরাধারমণ রমণি মন মোহন বৃন্দাবন মন দেব। আমি দিতেও চাই না, সময়টা চলে যাবে না। তাহলে চলুন এতক্ষণ আমরা নবদ্বীপ চন্দ্রের কথা অর্থাৎ মহাপ্রভুর কথা শুনলাম, নীলাচলে কনকাচলে ঘোরা। এইবার চলুন সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? হিন্দি গাইবো না বাংলা গাই? কি বলে বাংলা? চলো মন বৃন্দাবন ভজ জয় শ্রী রাধা রমণ। হরিবল হরিবল হরিবল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ তাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখা বংশীবর দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন নন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। সীতামাদি সখা জয় দীর্ঘবৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাধারমণ চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এই যে ভজনটি শুনছেন লিখেছে কে জানেন? আপনাদের মেদিনীপুরের ছেলে। ওই জন্য বললাম না, মেদিনীপুরের মাটি ধন্য মাটি, আপনাদের গর্ব। ছেলেটা 8 বছর বয়সে এই ভজনটা লিখেছে। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর জেলার, বর্তমানে পশ্চিম মেদিনীপুর পড়ছে, ধারেন্দা থানার বাহাদুরপুর গ্রাম। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখী রাম। পরে চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। তিনি কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, চলে গেল বৃন্দাবন। একবারে শ্রীজীব গোস্বামী চাকরি পাকা করে দিল। প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়ার চাকরি। 3 মাস ছেলেটা ঘুমায় না। যদি ভোরবেলা ঘুম ধরে যায় তাহলে তো ঝাঁট দেওয়া হবে না। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী কৃপা করে নপুর তিলক করে দিয়ে বললেন, তুই আমার শ্যামের আনন্দ, আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। তাহলে চলুন এবার জয় দিতে হবে। আর জয় দিলে একটুখানি স্যারেন্ডার হতে হবে। চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। কার জয় দেব? জয়টা কার দেব? না না, রাধারানীর জয় পরে দেবেন, আগে তার পরিবারের জয় দিন। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন বাস, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন বাস, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় বিশ্বভানু, জয় রোহিণী নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্ন ভাপাদ পদ্ম করিয়া সর, পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। अच्छा जरा बोलेनনি একবার উলুধ্বনি করুন তো দেখুন। এটা কি রকম? बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। माधुर्य महिनी धनी राधा रानी की। हिंदी एक गाई शाम देखा सखी शाम देखा
राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। চলুন সবাই গাইবেন তো। রাধা রাধা राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। शाम देखा घन 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 शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। 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 ए ललिता, वहां पे मेरा शाम क्या करती हो? चल 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 गौआ चराते हुए राधा तेरी शाम। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए विशाखा, जतिपुरा में मेरे शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गांव में बरसाना में, जोर से बोलो, तान गली में, प्रेम से बोलो, तान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेतोद्वीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, हल्कबाड़ में, राधे राधे, छपन्न बटोरा, राधे राधे, जदेपुरा में, राधे राधे, हल्कबाड़ में, राधे राधे, नंदो गांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, कोकिलावन में, राधे राधे, रावल में, राधे राधे, रमन नदी में, राधे राधे, कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उधम कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, खंडे वन में, राधे राधे, राधास्वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, भक्तिवन में, राधे राधे, वन में, राधे राधे, बेलवन में, शिकार वन में, बटवन में, भक्तिवन में, राधास्वन में, मोहावन में, मधुवन में, कुंजवन में, धुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हाँ? प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे, जय जय श्री राधे। शामिला दे चौराশি কোষ বৃন্দাবন পরিক্রমা করলে যে ফল, হরিবাসরে বসে 84 কোষ বৃন্দাবন স্মরণ করলেও সেই একই ফল। এই জন্য স্মরণ করে দিলাম 84টা জায়গায়। কেমন? এইবার হাত জোড়ো করুন, বৃন্দাবনে প্রবেশ করুন।
ভজে ব্রজ, যদি পারেন বলবেন, নাহলে শুনবেন। এটাকে বলে পাপ অপরাধ খণ্ডন। ভজে ব্রজে গোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দনম। ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দনম। সুপুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু হস্তকং উচ্চ পুচ্ছ মস্তকম সুনাদ বেণু হস্তকম। অনঙ্গ রঙ্গ সাগর নমামি কৃষ্ণ নাগর। ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনম। ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দনম। সদৈব নন্দ। আমার সংসারে জ্বালা যন্ত্রণা পাপ তাপ যা কিছু সব তোমার চরণে নিবেদন করে দিলাম। তুমি আমাকে মুক্তির পথ দেখিয়ে তোমার ব্রজধামে নিয়ে চলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা শুনতে বসেছি, লীলাটা কি বলেছিলাম? মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, বাংলা কথা মাছের পেটে কৃষ্ণের ছেলে।